হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন গরমকাল, তাই বাজারে অ্যাভেলেবেল কাঁঠাল পাওয়া যাচ্ছে। তো কাঁঠাল আপনারা অনেকেই কাঁঠালের রেসিপি রান্না করতে পারেন না। তো আমার এই ভিডিওটা দেখলে আপনাদের কাঁঠাল রান্না একেবারে সহজ এবং সুবিধাজনক হয়ে উঠবে। তো দেখুন, প্রথমে আমি একটা ভাগ কাঁঠাল নিয়ে নিয়েছি, মানে অর্ধেক কাঁঠাল। এবারে কাঁঠালটা কাটার জন্য আমার প্রস্তুতি নিতে হবে। আপনারা যারা কাঁঠাল কাটতে পারেন না তারা আমাকে যদি কমেন্ট করেন, আমি অবশ্যই একটা কাঁঠাল কাটার রেসিপি আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন এবারে কাঁঠালটা কেটে একেবারে সরাসরি দেখাচ্ছি। কাঁঠাল একটা বিরক্তিকর কাটা বাছার ঝামেলার বস্তু। প্রচণ্ড আঠা থাকে, তাই কাঁঠাল কাটতে অনেকেই চান না। তো এই কাঁঠাল সহজভাবে কি করে কাটা যায় সেটা নিয়ে আমি অন্য একদিন ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন, এবার কাঁঠাল কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কাঁঠালটাকে পুরো কেটে বেছে ধুয়ে রেখেছি। সুন্দরভাবে আলুগুলো তেমনইভাবে পিস পিস করে নিয়েছি। কাঁঠালের বীজ আর আলু পুরো আমার কাটা বাছা কমপ্লিট। এবারে আমি ধুয়ে রেখে জল ঝরোতে দিয়েছি। নিয়েছি এখানে স্বাদ মতো পেঁয়াজ, রসুন, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, কিছু জিরে ফোড়নের জন্য। কড়াইয়ে তেল গরম করছি, এবারে দিয়ে দেব ফোড়ন। তেলটা গরম হওয়ার পর একটা তেজপাতা অর্ধেক মতো ফাটিয়ে দিলাম একটা মতো শুকনো লঙ্কা। দেবার সাথে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন পেঁয়াজ দিয়ে একটু নাড়াঘাটা করে নিয়েই একবার, ওই বেশি খুব একটা না, রসুন পেঁয়াজকে লালচে মতো ভেজে নেওয়ার আপনাদের কোনো প্রয়োজন নেই, কারণ কাঁঠালটা দেওয়ার পরে ভাজতে হবে। এবার দিয়ে দিলাম এখানে ফোড়নের জন্য স্বাদ মতো সাদা জিরে। আপনারা চাইলে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। এবার স্বাদ মতো জিরে দেবার পরে একটুখানি আমি নুন দিয়ে দিলাম। রান্নার স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি যেন গলে যায়, সেই কারণে আমি দিয়ে দিলাম নুন এখানে। এবারে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা কাঁঠালটা। কাঁঠাল দেবার পরে কাঁঠাল আলু একসাথেই আমি রেখেছিলাম কেটে বেছে। এবার কাঁঠাল দেবার পরে এপিট ওপিট নাড়াঘাটা করে নিচ্ছি। দিতে হবে স্বাদ মতো এখানে নুন আর হলুদ। স্বাদ মতো নুন হলুদ দেবার পরে এবারে আমাকে ভালো করে কাঁঠালটা ভেজে নিতে হবে। কাঁঠাল খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। কষানোর সময় অতটা ভাজা ভাজা হবে না, তাই আমি আগেই কাঁঠালটা ভেজে নিচ্ছি। অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করছি, যাতে করে ভাজতে ভাজতেই কাঁঠাল মোটামুটি কিছুটা সেদ্ধ হয়ে আসে। এই কারণে কাঁঠাল খুব ভালোভাবে ভাজার সময় লক্ষ্য করতে হবে কাঁঠালের বীজগুলো যাতে গলে না যায়। কাঁঠাল এমনই একটা রান্না যাতে যদি একটু সেদ্ধ খারাপ হয় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। দেখুন, কাঁঠাল ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এটা ওই সেদ্ধর জন্য ব্যবহার করছি জলটা। জল দেবার পরে অবশ্যই কিন্তু আমাদের একটা ঢাকনা ব্যবহার করতে হবে, কারণ ঢাকনাটা না দিলে ওই যে বললাম কাঁঠাল এমনই একটা রান্না যেটা সেদ্ধ করার পরে অনেক সময় কচকচ থেকে যায়, এই জন্য। তো দিয়ে দিলাম এবারে একটা ঢাকনা। এবার ঢাকনাটা মাঝের মধ্যে কিছুক্ষণ পরপর তুলে নিয়ে ওই দেখে নিচ্ছি কাঁঠালটা সেদ্ধ হয়েছে কিনা। আপনাদের তো দেখিয়ে দিলাম কাঁঠাল কতটা সেদ্ধ হয়ে গেছে। যদি মনে হয় সেদ্ধ হয়নি, তাহলে আবারও একটু জল ব্যবহার করবেন। আর এবারে জলটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে ঠান্ডা জল না দেওয়া যায়, কারণ অর্ধেক সেদ্ধ হওয়ার পর ঠান্ডা জল দিলে কিন্তু কাঁঠালটা আবার শক্ত হয়ে আসবে। অবশ্যই গরম জল দেবেন। এবার কিছু মশলা ব্যবহার করব। মিক্সিতে আমি করে নিয়েছি আদা, জিরে আর শুকনো লঙ্কার পেস্ট। আপনারা চাইলে এর মধ্যে ধনে গুঁড়োও দিতে পারেন। মশলা দেবার পরে ভালোভাবে এপিট ওপিট নাড়াঘাটা করে নিতে হবে। এবারে কষানোর পালা। কাঁঠালটা যত সুন্দরভাবে কষাবেন তত কিন্তু কাঁঠালের স্বাদ বেড়ে যাবে। দেখুন, মশলা দেবার পরে খুব সুন্দরভাবে আমি অনেকটা সময় ধরে কাঁঠালটাকে কষাচ্ছি। কাঁঠাল অনেকটা সময় ধরে কষানোর পরে একটু তেল দিয়ে দিলাম। যেহেতু প্রথমের দিকে আমি তেলটা কম দিয়েছি, আপনারা চাইলে একেবারে রান্নার শুরুতেই তেল দিয়ে দেবেন। তো যাই হোক, এবার তেল দেওয়ার পরে আবারও তেলের সঙ্গে মশলা এবং কাঁঠাল খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই কষানো রেসিপিটা দিয়েও কিন্তু অবশ্যই পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। দেখতে যতটা সুন্দর হয়েছে, স্বাদও কিন্তু এই রেসিপিটার দারুণ। তো চলুন, এবারে আমি যেহেতু কাঁঠালের আমি রসা বানাবো, তার জন্য আমি এখানে কিছু জল অ্যাড করব। আপনারা চাইলে এইভাবে মশলা কষিয়ে নিয়েও নামিয়ে নিতে পারেন, তাতে করেও কিন্তু খুব ভালো লাগে কাঁঠাল খেতে।
এবারে দেখুন কিছু স্বাদ মতো জল ব্যবহার করলাম, অল্প, ওই একদম পর্যাপ্ত পরিমাণে। জলটা দেবার পরে 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে সুন্দর, যাতে কাঁঠালটা গায়ে গায়ে জল জল ভাব চলে আসে। আমি হালকা পাতলা রস বানাবো, তাই তার জন্য অল্প জল দিয়েছি। আপনারা যদি একটু রস বেশি খান গ্রেভিটা, তাহলে একটু বেশি জল দেবেন। নামানোর সময় স্বাদ মতো দিয়ে দিচ্ছি সানরাইসের গরম মশলা পাউডার। এবারে কিন্তু স্বাদ আরও বেড়ে গেল। এবার দেখুন কাঁঠাল কত সুন্দরভাবে কাঁঠালের রসা কমপ্লিট। চলুন এবার নামিয়ে নেওয়া যাক। আর একটা গরম মশলা দেওয়ার পর অবশ্যই ঢাকনা ব্যবহার করতে হবে। চলুন নামিয়ে নিই। দেখুন কত সুন্দরভাবে কাঁঠালের রেসিপি আমি তৈরি করে দেখালাম আপনাদের। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। চলুন তাহলে এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন রেসিপি নিয়ে।